হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, মহামারী রোগ সমাজে কখন ছড়ায়? যখন সমাজবাসী অশ্লীলতার প্রসার করে তখন মহামারী রোগ ছড়ায়। বলুন তো, করোনা ভাইরাস একটা মহামারী রোগ কিনা? রসুল কি বলে গেছেন? মহামারী রোগে সমাজের মানুষ আক্রান্ত হয় কোন সময়? অশ্লীলতার প্রসার হয় যে সময়। অশ্লীলতা, বেহায়ামি, বেপরদেগি। বাংলাদেশের পথে ঘাটে কোনো অশ্লীলতা হয়? নারীরা বখাটেদের উত্তক্তির শিকার হয়, বখাটেদের দর্শনের শিকার হয়। এগুলি শালীনতা না অশ্লীলতা? অশ্লীলতার পরিণাম নূতন নূতন মহামারী। আল্লাহ রসুল বলে গেছেন, অশ্লীলতার পরিণাম এমন নূতন নূতন মহামারী যে মহামারীর নামও তোমাদের পূর্বপুরুষরা জানত না। এই করোনা নামটাও আগের মানুষে জানতো না। এখন যে করোনা নাম, নূতন নূতন নামের যে মহামারী আসে, অশ্লীলতা যদি জাতীয়ভাবে প্রসার লাভ করে তাহলে মহামারী জাতীয়ভাবে আসে। এটাও হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন। আর অশ্লীলতা যদি আন্তর্জাতিকভাবে প্রসার লাভ করে তাহলে মহামারীও আন্তর্জাতিকভাবে প্রসার লাভ করে। বুঝে থাকলে বলুন তো, অশ্লীলতা কি বর্তমান দুনিয়ার বাংলাদেশের জাতীয় সমস্যা না বর্তমান দুনিয়ার আন্তর্জাতিক সমস্যা? এই আন্তর্জাতিক অশ্লীলতার কারণে আন্তর্জাতিক মহামারী করোনা ভাইরাসে বিশ্ববাসী আক্রান্ত। এই সমস্যার থেকে সমাধানের বিকল্প কোনো পথ নাই, একটি মাত্র পথ আছে। কতটা পথ আছে? একটা মাত্র পথ আছে। সেটা হইল যে অশ্লীলতার কারণে তোমরা এই মহামারীতে আক্রান্ত হয়েছ, সেই অশ্লীলতা ছেড়ে দাও, আল্লাহর মহামারী আল্লাহ দমন করে দেবেন। সমস্যা এবং সমাধান ইসলামে আছে কি নাই? বুঝে থাকলে বলুন তো, সমস্যাটা পুরাতন না নূতন? সমাধানটাও নূতন না পুরাতন? এই মর্মে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণতার যত ব্যাখ্যা আছে এর মধ্যে একটা ব্যাখ্যা হইল, সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধানের জন্য ইসলামের বিধিবিধানকে যথেষ্ট করে দিলাম। সর্বযুগের সর্বলোকের সমাধান, সব সমস্যার সমাধানের জন্য ইসলামের বিধিবিধানকে যথেষ্ট করে দিলাম। ইসলামের বিধিবিধান সব সমস্যার সমাধান। ইসলামের বিধিবিধান সব সমস্যার সমাধান। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের বর্তমান সমাজে ইসলামের বিধিবিধান যারা বর্ণনা করেন, ইসলামের বিধিবিধান চারভাবে প্রমাণিত হয়। সেটাও আমি অতীতে আপনাদেরকে বলেছি। ইসলামের যাবতীয় বিধিবিধান প্রমাণিত হয় চারভাবে। হয়তো সরাসরি কোরআনের ভাষ্যের দ্বারা, আর না হয় সরাসরি হাদিসের ভাষ্যের দ্বারা, আর না হয় কোরআন হাদিসের আলোকে মুস্তাহিদ ইমামগণের বিশেষ গবেষণা, যাকে ইসলামের পরিভাষায় ইজতিহাদ বলা হয়। এই ইজতিহাদের দ্বারাও ইসলামের বিধান প্রমাণিত হয়। যারা ইজতিহাদ করেন তাদের সকলের ঐক্যমতে যদি কোনো বিধান প্রমাণিত হয়, সেটাকে পরিভাষাগতভাবে উম্মতের ইজমা। আর ভিন্ন ভিন্ন মুস্তাহিদের দ্বারা যদি ভিন্ন ভিন্ন বিধান সাব্যস্ত হয়, সেটাকে পরিভাষাগতভাবে মজহাব বলা হয়। ইসলামের কিছু বিধান আছে কোরআনে, কিছু বিধান আছে হাদিসে, কিছু বিধান আছে উম্মতের ইজমায়, কিছু বিধান আছে ইমামগণের মজহাবে। এই চারভাবে ইসলামের যাবতীয় বিধান প্রমাণিত হয়। আলেমগণের তো জানাই আছে, ছাত্ররা মনোযোগ দিলেই বুঝবে। আপনারা যারা আলেম নন, মাদ্রাসার ছাত্রও নন, আপনারা অন্তত মুখস্থ রাখতে পারেন, ইসলামের বিধান চারভাবে প্রমাণিত হয়।
হয়তো কোরআনের আয়াতের দ্বারা, না হয় রাসূলের হাদিসের দ্বারা, না হয় উম্মতের ইজমার দ্বারা, না হয় ইমামগণের মযহাবের দ্বারা। এই কথাগুলি কি মুখস্থ করতে পারেন না, বুঝেন আর না বুঝেন? যারা আলেম নন, মাদ্রাসার ছাত্র নন, তারা এই চারটা কথা মুখস্থ করে রাখতে পারেন যে ইসলামের যাবতীয় বিধিবিধান চারভাবে প্রমাণিত হয়। হয়তো কোরআনের আয়াতের দ্বারা প্রমাণিত, না হয় রসুলের হাদিসের দ্বারা প্রমাণিত, না হয় উম্মতের ইজমার দ্বারা প্রমাণিত, আর না হয় মযহাবের ইমামগণের দ্বারা প্রমাণিত। অতীতে আমি সবগুলির উদাহরণ দিয়েছি আপনাদের। সেদিন যারা ছিলেন না অথবা থাকলেও আজ পর্যন্ত যাদের মনে নাই, তাদের জন্য আবার নতুনভাবে স্মরণ করিয়ে দিচ্ছে। ইসলামের যে সমস্ত বিধিবিধান কোরআনের আয়াতের দ্বারা প্রমাণিত, এর মধ্যে একটি বিধান হলো রমজান মাসে রোজা রাখা ফরজ। এটা ইসলামের একটা বিধান। কোন মাসে? এই বিধানটা সরাসরি কোরআনের আয়াতের দ্বারা প্রমাণিত। আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। এর মর্ম হলো রমজান মাসে রোজা রাখা ফরজ। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, ইসলামের বিধানে রমজান মাসে রোজা রাখা ফরজ কিনা? কিসের দ্বারা প্রমাণিত? কোরআনের আয়াতের দ্বারা। কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ, এই প্রশ্নের জবাব কোরআনের আয়াতের দ্বারা প্রমাণিত নয়। আল্লাহ বলেন, আইয়ামাম মা'দুদাত, গোনা বাঁচা কয়েকদিন। কয়েকদিন বলতে কি সুনির্দিষ্ট সংখ্যা বোঝায়? কয়েকদিন অস্পষ্ট কথা। তাই হাদিস শরীফে রাসূল সুস্পষ্ট করে বলে দিয়েছেন, যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে, সেই বছর 29 রোজা ফরজ। যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকালবেলা ঈদের চাঁদ দেখা যাবে না, সেই বছর 30 রোজা ফরজ। কোন বছর 29 রোজা ফরজ আর কোন বছর 30 রোজা ফরজ, এই বিধান কি আমরা কোরআনে পেলাম না হাদিসে পেলাম? তাহলে ইসলামের কিছু বিধান পাওয়া যায় কোরআনে, কিছু বিধান পাওয়া যায় রাসূলের হাদিসে। রাসূলের ইন্তেকালের পর রাসূলের প্রথম খলিফা কে হবেন, এই প্রশ্নের পরিষ্কার জবাব কোরআনের কোনো আয়াতেও নাই, রাসূলের কোনো হাদিসেও নাই। হাদিসে কিছু ইশারা পাওয়া যায়, ইঙ্গিত পাওয়া যায়, কিন্তু সুস্পষ্টভাবে রাসূল বলেননি যে আমার পরে আবু বকর আমার প্রথম খলিফা হবে, এইভাবে বলেন। তাইলে রাসূলের পরে রাসূলের প্রথম খলিফা কে হবেন, এই প্রশ্নের পরিষ্কার জবাব কোরআনেও পাওয়া যায় না, হাদিসেও পাওয়া যায়। এমন ক্ষেত্রে এই উদ্ভূত সমস্যার সমাধানের জন্য নবীর উম্মত যাবে কোথায়? এ মর্মে সূরায়ে নিসার 83 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, এমন ক্ষেত্রে কোনো এক যুগের উদ্ভূত নতুন কোনো সমস্যার সরাসরি সমাধান যদি কোরআন হাদিসে খুঁজে পাওয়া না যায়, তাহলে এই সমস্যার সমাধান কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করার জন্য আল্লাহ একদল মানুষের হাতে দায়িত্ব দিয়েছেন। সূরা নিসার 83 নম্বর আয়াত। কোন সূরার কত নম্বর আয়াত? 83 নম্বর। যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদেরকে পরিভাষাগতভাবে মুজতাহিদ বলা হয়, তাদের গবেষণাকে ইজতিহাদ বলা হয়, তাদের গবেষণার নীতিমালাকে কিয়াস বলা হয়। তারা কোরআন হাদিসের আলোকে যে সমাধান বের করবেন, এই বের করাকে ইস্তেমবাত বলা হয়। এই পরিভাষা চারটা আলেমদের জানা আছে, ছাত্রদের জানা নেহায়েত জরুরি। আপনারা যারা আলেম নন, ছাত্র নন, আপনাদের জানাও নাই, জানা জরুরিও না। আমি শুধু কথার ধারাবাহিকতা রক্ষা করার জন্য বললাম। আপনাদের জন্য যে বিষয়টা জানা জরুরি সেটা হলো হাতে ঘড়ি বান্ধা জায়েজ কিনা জায়েজ না, পকেটে মোবাইল নিয়ে নমাজে দাঁড়ানি জায়েজ কিনা জায়েজ না, তাফসীরুল কোরআন সম্মেলনে মাইক ফিট করা জায়েজ না না জায়েজ, আযানে কামত নমাজে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ। এই সমস্ত প্রশ্নের সরাসরি সমাধান
কোরআন হাদিসের কোথাও পাবেন না। এটা আপনাদের জানা দরকার। এইসব প্রশ্নের সরাসরি সমাধান কোরআন হাদিসের কোথাও পাবেন না। তাহলে সমাধানের জন্য যাব কোথায়? সূরা নিসার ৮৩ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, এইসব প্রশ্নের সমাধানের জন্য মুস্তাহিদগণের কাছে যাও। তারা কোরআন হাদিসের সরাসরি না থাকলেও কোরআন হাদিসের আলোকে তারা গবেষণা করে সমাধান বের করে দেবেন। বলে এই ধরনের প্রশ্নগুলির সমাধান বের করার জন্য আল্লাহ একদল মানুষের হাতে দায়িত্ব দিয়েছেন। সূরা নিসার ৮৩ নম্বর আয়াতে যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদেরকে মুজতাহিদ, এক বচনে, বহু বচনে মুজতাহিদিন বলা হয়। তাদের গবেষণার নাম ইজতিহাদ, তাদের গবেষণার নীতিমালার নাম কিয়াস, আর তাদের এই সমাধান বের করার নাম ইস্তেমবাত। এই পরিভাষা আপনাদের জানারও দরকার নাই, মনে রাখারও দরকার নাই, শুধু কথার ধারাবাহিকতা রক্ষার জন্য বললাম। সূরা নিসার ৮৩ নম্বর আয়াতের নির্দেশ মতো মুস্তাহিদগণ সমাধান বের করতে গিয়ে যদি ঐক্যবদ্ধ সমাধান বের করে, হাদিস শরীফে আল্লাহ রসুল এটাকে উম্মতের এজমা বলে ঘোষণা দিয়েছেন। এক হাদিসে রসুল বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আও কালা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালাতিন আবাদা। এই হাদিসের অনিবার্য মর্ম হলো যে আমার উম্মত ঐক্যবদ্ধভাবে এই পদ্ধতিতে যে সমাধান কোরআন হাদিসের আলোকে বের করবে, ঐক্যবদ্ধ বের করা সমাধানটা আল্লাহর কাছে শতকরা 100 নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে। সরাসরি কোরআন হাদিসে পাইলাম সমাধান, না মুস্তাহিদগণ বের করলেন? মুস্তাহিদগণের বের করা সমাধান। আল্লাহ রাসূল অগ্রিম বলে গেছেন, সমস্ত মুস্তাহিদগণ ঐক্যবদ্ধ হইয়া কোরআন হাদিসের আলোকে যে সমাধানটা বের করবেন, এটা আল্লাহর কাছে শতকরা 100 নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে। এই কথা বোঝার পরে এবার আসুন মূল প্রশ্নের জবাব। রাসূলের ইন্তেকালের পরে রাসূলের প্রথম খলিফা কে হবেন? এই প্রশ্নের পরিষ্কার জবাব কোরআন হাদিসের কোথাও নাই। সূরা নিসার ৮৩ নম্বর আয়াতের নির্দেশ মতো সাহাবায়ে কেরাম গবেষণায় বসলেন। সমস্ত সাহাবাগণ ঐক্যবদ্ধভাবে সহিহ বুখারী শরীফের একটি হাদিসের আলোকে রাসূলের প্রথম খলিফা কে হবেন সেটা বের করলেন। মন গড়াভাবে না সহিহ বুখারীর একটি হাদিসের আলোকে? সেই হাদিসটাও মনে রাখেন। হাদিসের আলোকে বলতে কি বোঝায় তাও একটু বোঝার চেষ্টা করুন, এবং সমাধানটা কি বের করলেন সেটা আলোক করুন। সহিহ বুখারী শরীফে উল্লেখ আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্তিম শয্যায় শায়িত ছিলেন, যে অসুস্থতার কারণে বিছানা ছেড়ে নামাজের ইমামতি করার জন্য মসজিদে যেতে পারছিলেন না, এই অসুস্থতায় শয্যায় শায়িত অবস্থায় মসজিদে নামাজের ইমামতির জন্য রাসূলের পক্ষ থেকে আবু বকরকে খলিফা বানাইয়া পাঠালেন। খলিফা মানে প্রতিনিধি, খলিফা মানে প্রতিনিধি। তবে ইসলামের প্রতিনিধি আর গণতন্ত্রের প্রতিনিধি উল্টাপাল্টা। ইসলামের প্রতিনিধি আর গণতন্ত্রের প্রতিনিধি উল্টাপাল্টা। ইসলামের প্রতিনিধিত্ব উপর থেকে নিচের দিকে আসে, আর গণতন্ত্রের প্রতিনিধি নিচের থেকে উপর দিকে যায়। আল্লাহর প্রতিনিধি হলেন রাসূল, রাসূলের প্রতিনিধি হলেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের প্রতিনিধি হলেন পরবর্তী উলামায়ে কেরাম। প্রতিনিধিত্ব, ইসলামের প্রতিনিধিত্ব কোন দিক থেকে কোন দিকে যায়? উপর থেকে নিচ দিকে যায়। আব্রাহাম লিঙ্কনের উদ্ভাবিত গণতন্ত্রে জনগণে ভোট দিয়া নেতা বানায়, নেতায় ভোট দিয়া মন্ত্রী বানায়। প্রতিনিধিত্ব কোন দিক থেকে কোন দিকে যায়? ইসলামের প্রতিনিধিত্ব আর গণতন্ত্রের প্রতিনিধিত্ব যে উল্টা পাল্টা, এই ধারণা মুসলমানের চিন্তা চেতনায় থাকতে হবে। নাইলে ইসলামী গণতন্ত্র কবি, গণতন্ত্র আবার ইসলামী হয় কেন, আর ইসলামী আবার গণতন্ত্র হয় কেমনি? না জানার কারণে, না বোঝার কারণে আজকাল অনেক অনইসলামিক জিনিসকে ইসলামী নাম দেওয়া হচ্ছে। এর মধ্যে একটা হলো ইসলামী গণতন্ত্র। বলেন তো, ইসলামের সাথে গণতন্ত্রের সামান্যতম মিল আছে? কেন? ইসলামে প্রতিনিধিত্ব কোন দিক থেকে কোন দিকে আসে?
আর আব্রাহাম লিঙ্কনের উদ্ভাবিত গণতন্ত্রে প্রতিনিধিত্ব কোন দিক থেকে কোন দিকে যায়? তাহলে একই রকম না উল্টা পাল্টা? তাহলে ইসলামী আবার গণতন্ত্র হবে কিভাবে? গণতন্ত্র আবার ইসলামী হবে কিভাবে? খলিফা মানে প্রতিনিধি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জমাতের ইমামতির জন্য আবু বকরকে প্রতিনিধি বানাইলেন। প্রতিনিধিত্ব কোন দিক থেকে কোন দিকে গেল? আবু বকর উপরে আর রাসূল নিচে না? রাসূল উপরে আবু বকর নিচে। তাহলে প্রতিনিধিত্ব কোন দিক থেকে কোন দিকে গেল? এটার নাম ইসলামী প্রতিনিধি। এটার নাম ইসলামী প্রতিনিধি। সহিহ বুখারী শরীফের হাদিস হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জমাতের ইমামতির জন্য রাসূলের অসুস্থতার কারণে আবু বকরকে প্রতিনিধি বানিয়ে পাঠালেন। এই ব্যাপারে রাসূলের কাছে সাহাবায়ে কেরামের পক্ষ থেকে প্রতিবাদও করা হয়েছিল। বলা হয়েছিল, ওগো আল্লাহ রাসূল, আবু বকর বড় কোমলমতি মানুষ, আবু বকরের মনটা বড় নরম। ইমামতিতে দাঁড়াইয়া যখন স্মরণ হবে অসুস্থতার কারণে রাসূল শয্যাশায়ী, তখন কাঁদতে কাঁদতে ভেঙ্গে পড়বেন, নিজের নামাজই নষ্ট হয়ে যাবে, জমাতের নামাজের কী উপায় হবে? এই জন্য আবু বকরকে আপনার প্রতিনিধি না বানাইয়া হযরত উমর অত্যন্ত সৎ সাহসী মানুষ, তাকে প্রতিনিধি বানাইয়া দেন, কাঁদতে কাঁদতে ভেঙ্গে পড়বেন না, নামাজ নষ্ট হবে না। রাসূল বলেন, না, উমর নয়, আবু বকরকেই প্রতিনিধি বানাইলাম। উমরকে নয়, আবু বকরকেই প্রতিনিধি বানাইলাম। এটা বুখারী শরীফের হাদিস। রাসূলের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম ইজতিহাদে বসলেন, রাসূলের প্রথম খলিফা কাকে বানানো যায়। এই হাদিসের আলোকে তারা সমাধান বের করলেন। রাসূল তার জীবদ্দশায় যে আবু বকরকে নামাজের জন্য খলিফা নিযুক্ত করেছিলেন, রাসূলের ইন্তেকালের পর সেই আবু বকর সমাজের জন্য রাসূলের খলিফা হওয়ার জন্য রাসূল নিযুক্ত করেছিলেন নামাজের জন্য। এর আলোকে সাহাবাগণ সিদ্ধান্ত নিলেন সমাজের জন্য রাসূল নিযুক্ত করেছিলেন সমাজের জন্য না নামাজের জন্য? এর আলোকে সাহাবাগণ সিদ্ধান্ত নিলেন নামাজের জন্য, সমাজের জন্য। এবং এতে সমস্ত সাহাবা ঐক্যমত পোষণ করলেন। তাহলে রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্র পরিচালনার খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করা হলো কিছু সাহাবীর মতে না সকল সাহাবীর ঐক্যমতে? এই সিদ্ধান্তটা, তাদের এই বের করা বিধানটা 99 সঠিক ছিল। দেখি কে কি বলেন। হ্যাঁ, তাহলে আগের কথা মনে আছে। রাসূল অগ্রিম বলে গেছেন, আমার উম্মতের মুস্তাহিদগণ ঐক্যবদ্ধভাবে যে সমাধান বের করবে, সেই সমাধানটাই আল্লাহর কাছে শতকরা 100 নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে। কত ভাগ? 100 নির্ভুল, এটা ইসলামী বিধান। তাহলে ইসলামের বিধান শুধু কোরআনের হাদিসে পাওয়া যায় না উম্মতের ইজমায়ে পাওয়া যায়? হ্যাঁ, ইসলামের বিধান উম্মতের ইজমায়ে পাওয়া যায়, যে কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত। ইসলামের বিধানে রমজান মাসে রোজা রাখা ফরজ, এই বিধানটা পেয়েছিলাম কোরআনে। কোন বছর কত রোজা ফরজ, সেই বিধান পেয়েছিলাম হাদিসে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য, এই বিধানটা পেলাম উম্মতের ইজমায়ে। এই বিধানটা পেলাম উম্মতের ইজমায়ে। আর তালাকপ্রাপ্তা মহিলারা ভিন্ন স্বামী গ্রহণ করবে কতদিন পর, এই ব্যাপারে কোরআনের একটি আয়াত আছে উল্টাপাল্টা অর্থবোধক। সেটি হলো ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। এর মর্ম হলো তালাকপ্রাপ্তা নারীরা ভিন্ন স্বামী গ্রহণ করবে 3 কুরু সময় অপেক্ষা করার পর। কুরু শব্দের উল্টাপাল্টা 2টা অর্থ আছে। কুরু শব্দের অর্থ মহিলারা যখন মাসিক রোগে আক্রান্ত হয়ে নাপাক থাকে,
এই অবস্থাটাকে কোরআনের ভাষায় কুরু বলা হয়। মাসিক ঋতুস্রাব বন্ধ হওয়ার পরে যখন পবিত্র হয়, পবিত্রতার অবস্থাটাকেও কোরআনের ভাষায় কুরু বলে। তাহলে কুরু শব্দটার একই অর্থ না উল্টা পাল্টা দুইটা অর্থ? তাইলে আয়াতের মর্ম দ্বারায় দুইটা। একটা হইল তালাকপ্রাপ্তা মহিলারা 3টা ঋতুস্রাব অতিক্রান্ত হওয়ার পরে ভিন্ন স্বামী গ্রহণ করতে পারবে। আরেক মর্ম দ্বারায় 3টা পবিত্রতা অতিক্রান্ত হওয়ার পর মহিলারা ভিন্ন স্বামী, তালাকপ্রাপ্তা মহিলারা ভিন্ন স্বামী গ্রহণ করতে পারবে। তাহলে আয়াতের অর্থ একরকম হয় না 2 রকম হয়? 2 রকম হয়। কাজেই কোনো একটা অর্থ গ্রহণ করাই সঠিক। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি পবিত্রতার অর্থ গ্রহণ করেছেন। 3টা পবিত্রতা অতিক্রান্ত হলেই তালাকপ্রাপ্তা মহিলা দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারে। ইমাম আবু হানিফা বলেন, যেহেতু কুরু শব্দের অর্থ পবিত্রতাও আসে, কাজেই পবিত্রতার অর্থ গণ্য করাতে কোনো দোষ নাই। কিন্তু পবিত্রতার অর্থটা গণ্য করলে ইদ্যত গণার মধ্যে কিছুটা ঝামেলা আছে। অপবিত্রতার অর্থটা গণ্য করলে ইদ্যত গণার মধ্যে বিন্দু মাত্র ঝামেলা নাই। এই জন্য আমি অপবিত্রতার অর্থ গণ্য করলাম। সুতরাং শাফিঈ মাযহাব মতে 3 পবিত্রতা পার করে তালাকপ্রাপ্তা নারী ভিন্ন স্বামী গ্রহণ করবে। আর হানাফি মাযহাব মতে 3 অপবিত্রতা পার হলে পরে তালাকপ্রাপ্তা নারী ভিন্ন স্বামী গ্রহণ করবে। কয়টা বিধান? শাফিঈ মাযহাবে একরকম বিধান, হানাফি মাযহাবে আরেক রকম বিধান। বুঝে থাকলে বলুন তো কোন মাযহাবের উদ্ভাবিত বিধানটা ভুল? এই কথাটা যারা বুঝে না এরা প্রশ্ন করে হানাফি মাযহাব শুদ্ধ হইয়া থাকলে শাফিঈ মাযহাব ভুল, শাফিঈ মাযহাব ভুল হইয়া থাকলে শাফিঈ মাযহাব শুদ্ধ হইয়া থাকলে হানাফি মাযহাব ভুল। গুড়ার ডিম বুঝছো তুমি মজাব, আর গুড়ার ডিম বুঝছো ভুল আর শুদ্ধ, দুটোটা শুদ্ধ। তাহলে এখানে ইসলামের বিধান পেলাম কোরআনে না হাদিসে না ইজমায়ে না মযহাবে? হ্যাঁ, ইসলামের বিধান পেলাম মযহাবে। তাহলে ইসলামের যাবতীয় বিধিবিধান প্রমাণিত হয় কতভাবে? হয়তো কোরআনের দ্বারা, না হয় হাদিসের দ্বারা, না হয় উম্মতের ইজমার দ্বারা, নইলে ইমামগণের মযহাবের দ্বারা। এই 4 ভাবে ইসলামের বিধিবিধান প্রমাণিত হয়। এই কথাটা আমি এতক্ষণ আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছি। আল্লাহ যে সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। এখানে দিন অর্থ ইসলামের বিধিবিধান। অন্য আয়াতে দিনের অন্য অর্থ আছে। অন্য বছর আমি সবিস্তারে আপনাদেরকে বলেছি, আজকে সেই আলোচনার দিকে যাব না। আজকে শুধু এইটুকু বলতে চাই যে আল্লাহ এখানে বলেছেন ইসলামের যাবতীয় বিধিবিধানকে আমি আল্লাহ তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। তাই এতক্ষণে আমি আপনাদের বোঝাবার চেষ্টা করেছি ইসলামের বিধিবিধান কতভাবে প্রমাণিত হয়। 1 নম্বর কোরআনের আয়াতের দ্বারা, 2 নম্বর রাসূলের হাদিসের দ্বারা, 3 নম্বর উম্মতের ইজমার দ্বারা, আর 4 নম্বর ইমামগণের মযহাবের দ্বারাও ইসলামের বিধান প্রমাণিত হয়। এই মযহাবকেও মারাত্মক ভুল বলা যাবে না, এমনকি ভুলও বলা যাবে না। সবগুলি মযহাবের সমাধান শুদ্ধ সঠিক, তবে সবগুলি মযহাবের সমাধান শুদ্ধ, সবগুলি মযহাবের সমাধানে সওয়াব আছে। তবে ভুল বলা যাবে না, সঠিক বেঠিক বলা যেতে পারে। এই ভুলে আর সঠিক বেঠিকের ব্যবধান কি? খুব সামান্য পার্থক্য আছে। সেই পার্থক্য সবিস্তারে আলোচনা করতে হইলে আমার মূল আলোচনার থেকে অনেক দূরে সরে যেতে হবে। আমি শুধু সামান্য একটু উদাহরণের মাধ্যমে বোঝাতে চাই। বদরের যুদ্ধবন্দীদেরকে হত্যা করে ফেলা হোক অথবা মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হোক, কোন সিদ্ধান্ত নেবেন রাসূল? যেহেতু তখনও আল্লাহর পক্ষ থেকে না কোরআন নাজিল হইছে না হাদিস নাজিল হইছে এদের ব্যাপারে। বদরের যুদ্ধবন্দীদের ব্যাপারে কোরআনে কোনো আয়াতও আল্লাহ নাজিল করেননি, রাসূলের কাছে কোনো ওহীও নাজিল করেননি যে ওহীকে হাদিস বলা যেতে পারে। কাজেই রাসূল নিজেই এই ব্যাপারে ইজতিহাদের মাধ্যমে সিদ্ধান্ত নেবেন। এই উদ্দেশ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শে বসলেন। হযরত উমর সিদ্ধান্ত দিলেন এদেরকে হত্যা করে ফেলা হোক। হযরত আবু বকর পরামর্শ দিলেন এদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হোক। 2 জনে 1 পরামর্শ না, 2 জনে 2 পরামর্শ। এখন রসুলের কার পরামর্শ গ্রহণ করবেন এটা নিয়ে রসুল করলেন ইজতিহাদ। রসুল ইজতিহাদ করিয়া
উমরের পরামর্শ গ্রহণ না করে আবু বকরের পরামর্শ গ্রহণ করলেন, বদরের যুদ্ধবন্দীদেরকে মুক্তিপণ নিয়ে মুক্ত করে দিলেন, ছেড়ে দিলেন। বলুন কোরআনের আয়াত ভাইয়া না ইস্তেহাদ করিয়া? ইস্তেহাদ করে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ আয়াত নাজিল করে বলেন, আপনার সিদ্ধান্তটা সঠিক হয়নি, ভুল বলেননি, সঠিক হয়নি বলেছেন। তাহলে রসুলের ইস্তেহাদও বেঠিক হতে পারে, রসুলের ইস্তেহাদও বেঠিক হতে পারে। তবে আবু হানিফার বেঠিক ইস্তেহাদ আর রসুলের বেঠিক ইস্তেহাদেও একটা পার্থক্য আছে। ইমাম শাফিঈর বেঠিক ইস্তেহাদ আর রসুলের বেঠিক ইস্তেহাদেও একটা পার্থক্য আছে। রসুল যদি ইস্তেহাদ করে বেঠিক সিদ্ধান্ত নেন, সওয়াব ঠিক আছে, সওয়াব পাবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে ওহী নাজিল করে বলে দেন আপনার সিদ্ধান্তটা সঠিক ছিল না বেঠিক ছিল। যেহেতু রসুলের সাথে আল্লাহর ওহীর সম্পর্ক আছে, আবু হানিফার সাথেও রসুল আল্লাহর ওহীর সম্পর্ক আছে, ইমাম শাফিঈর সাথে ওহীর সম্পর্ক আছে। তারা যদি বেঠিক করেন তাহলে আল্লাহ ওহীও পাঠাবেন না, সঠিক না বেঠিক সেই সিদ্ধান্তও নেওয়া যাবে না। কাজেই ভুল বলা যাবে না, এটা শুধু বেঠিক বলা যাবে, ভুল বলা যাবে না। আরো পরিষ্কার কথা হলো সহিহ বুখারী শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাকামাল হাকিমু ফাস্তাহাদা ফাআসাবা ফালাহু আজরানে ওয়া ইযা ইস্তাহাদা ওয়া আখতা ফালাহু আজরুন ওয়াহিদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুস্তাহিদগণ যদি সঠিক সিদ্ধান্তে সঠিক সমাধান বের করতে পারেন তাইলে 2 সওয়াব, আর মুস্তাহিদগণ বেঠিক সিদ্ধান্ত বের করলেও 1 সওয়াব। এইটা আপনারা মনে রাখুন, মুস্তাহিদগণ সঠিক সিদ্ধান্ত বের করতে পারলে 2 সওয়াব, আর বেঠিক সিদ্ধান্ত বের করলেও 1 সওয়াব। কারণ মুস্তাহিদগণকে বেঠিকটা সংশোধন করে দেওয়ার পথ বাকি নাই, ওহীর দরজা বন্ধ। এই কারণে এর জন্য আল্লাহ সওয়াব নির্ধারিত করে রেখেছেন। কাজেই যে কোনো মাযহাবের ইমামের বের করা সিদ্ধান্ত ভুল নয়, বেঠিক হতে পারে, কিন্তু সেই বেঠিকে গুনাহ আছে না সওয়াব আছে? এই কথাটা বুঝলে হানাফি মাযহাব মতো যারা নামাজ পড়ে তাদের নামাজেও সওয়াব আছে, শাফি মাযহাব মতো যারা নামাজ পড়ে তাদের নামাজেও সওয়াব আছে, মালিকি মাযহাব মতো যারা নামাজ পড়ে তাদের নামাজেও সওয়াব আছে। এই কথা বুঝতে আর অসুবিধার কোনো কারণ নাই। এইগুলি বুঝাইবার অভাবে আমাদের সমাজে অনেকে এই আঁত বানবো না ছাড়বো, নাভির নিচে বানবো না নাভির উপরে বানবো, বুকে বানবো না নাভিত বানবো, উঠাইব না উঠাইব না, আমিন জুড়ে বলবো না আস্তে বলবো, সূরা ফাতিহা পড়বো কি না পড়বো না, এইগুলি নিয়ে গন্ডগোল বাধায় দেশে। যে মাযহাবে যেভাবে সমাধান দেওয়া আছে সেই মাযহাবে সেইভাবে করলেই সব হবে। সমস্যা হইল যারা কোনো মাযহাবই মানে না, যারা কোনো মাযহাবই মানে না, এরা আমিন জুড়ে পড়লেও জবাব দিতে হবে কার কথায় জুড়ে পড়ছো, আর আস্তে পড়লেও জবাব দিতে হবে কার কথায় আস্তে পড়ছো। আমরা যারা আমিন আস্তে পড়ি, আল্লাহ যদি জিজ্ঞাসা করেন কার কথায়, আমরা বলবো আবু হানিফার কথায়। আর শাফি মাযহাবের যারা আমিন জুড়ে পড়ে, এরা যদি আল্লাহ জিজ্ঞাসা করেন কার কথায় জুড়ে পড়ছো, এরা কইব শাফির কথায়। লামাযাবিরে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন কার কথায় জুড়ে পড়ছো, যদি কই অমুক হাদিস মতো, তাহলে তমুক হাদিস মানলে না কেন জবাব দিতে হবে। আর যদি আসতে পড়ে আর আল্লাহ জিজ্ঞাসা করেন আসতে পড়লে কেন, যদি কয় তমুক হাদিস মতো, তাহলে অমুক হাদিস আমল করলে না কেন আল্লাহর কাছে জবাব দিতে হবে। লামাযাবিরা আমিন আসতে কইলেও আল্লাহর কাছে জবাব দিতে হবে, আসতে কইছো কোন দলিলে, জুড়ে কইলেও জবাব দিতে হবে, জুড়ে কইছো কোন দলিলে। আর আমরা যদি আসতে পড়ি, আমরা কইব হানাফি দলিলে আসতে পড়ছি, আর শাফি মাযহাবিরা যদি জুড়ে পড়ে, এরা কইব শাফি দলিলে জুড়ে পড়ছি। আমরারও দলিল আছে, শাফিরও দলিল আছে, লামাযাবির কোনো দলিল নাই। কথায় কথায় অনেক লম্বা হয়ে গেল। আপাতত আমি আপনাদেরকে একটি কথা বোঝাবার চেষ্টা করেছি যে আল্লাহ যে সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতে বলেছেন ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। ইসলামের যাবতীয় বিধিবিধান প্রমাণিত হয় কতভাবে? প্রথমত কোরআনের আয়াতের দ্বারা, দ্বিতীয়ত রসুলের হাদিসের দ্বারা, তৃতীয়ত উম্মতের ইজমার দ্বারা, চতুর্থত মযহাবের ইমামগণের দ্বারা। এই সমস্ত বিধিবিধান সর্বমোট 5 প্রকার। ইসলামের যাবতীয় বিধিবিধান কত প্রকার? 5 প্রকার। এক প্রকার বিধিবিধান ঈমান আকীদা সম্পর্কে, আরেক প্রকার বিধিবিধান ইবাদত বন্দেগী সম্পর্কে,
তৃতীয় প্রকার বিধিবিধান লেনদেন সম্পর্কে, চতুর্থ প্রকার বিধিবিধান আচার ব্যবহার সম্পর্কে, পঞ্চম প্রকার বিধিবিধান স্বভাব চরিত্র সম্পর্কে। আপনারা কুরআন হাদিসের বিভিন্ন বিবরণ সহজে বোঝার জন্য এই নামগুলি, হেডিংগুলি মনে রাখতে পারেন। ইসলামের যাবতীয় বিধিবিধান 5 প্রকার: ঈমান, আকীদা, ইবাদত বন্দেগী, লেনদেন, আচার ব্যবহার, স্বভাব চরিত্র। ঈমান, আকীদা, ইবাদত বন্দেগী, লেনদেন, আচার ব্যবহার, স্বভাব চরিত্র। এই নামগুলি মনে রাখলে যখন যে আলেম যে কোনো বিধান বর্ণনা করেন, আপনি বুঝতে পারবেন এটা কত প্রকারের বিধানের বর্ণনা হচ্ছে। ইসলামের যাবতীয় বিধিবিধান 5 প্রকারের প্রথম প্রকার হইল ঈমান, আকীদা, অর্থাৎ ইসলামের যে সমস্ত বিধিবিধান অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় না, এইগুলিকে ঈমান, আকীদা বলা হয়। ইসলামের যে সমস্ত বিধিবিধান অন্তরের দ্বারা শুধু বিশ্বাস করতে হয়, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় না, এই সমস্ত বিধিবিধানের নাম ঈমান, আকীদা। এই সমস্ত বিধিবিধানের নাম ঈমান, আকীদা। যেমন আল্লাহ আছেন, যে লোকে মুখে কথা বলতে পারে না, সে অন্তরে বিশ্বাস করলেও তার ঈমান হবে। আল্লাহ একজন, আল্লাহ লা শরীক। এই ধরনের বিধিবিধান সর্বমোট 6টা। যে সমস্ত বিধিবিধান অন্তরের দ্বারা বিশ্বাস করলে মুমিন মুসলমান হয়, আর বিশ্বাস অন্তরে না থাকলে মুসলমান থাকে না, কাফের হয়ে যায়, এই সমস্ত বিধিবিধান সর্বমোট 6টা। কটা? 6টা। এই 6টা বিধিবিধান ঈমান, আকীদা সম্পর্কে কোরআনের বিভিন্ন আয়াতে বিক্ষিপ্তভাবে, রাসূলের বিভিন্ন হাদিসে বিক্ষিপ্তভাবে বর্ণিত। তবে রাসূলের একটি প্রসিদ্ধ হাদিসের নাম আছে হাদিসে জিবরিল। সেই হাদিসে জিবরিলে যে 6 কথা বিশ্বাস করলে ঈমান থাকে, আর যে 6 কথার কোনো একটি কথা বিশ্বাস না করলে ঈমান থাকে না, এই 6টি কথা হাদিসে জিবরিলে একত্রিতভাবে বর্ণিত হয়েছে। আপনারা যারা কোরআন হাদিস সরাসরি লেখাপড়া করেন না, আপনারা এই 6 বিধান পাবেন কোথায়? আপনাদের পাওয়ার সুবিধার জন্য উলামায়ে কেরাম এই 6টা কথা একটা কলেমার অন্তর্ভুক্ত করে দিয়েছেন। কলেমাটার নাম হলো ঈমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর অর্থ হলো আমি বিশ্বাস করলাম, আমি আল্লাহকে বিশ্বাস করলাম, আমি আল্লাহর ফিরিস্তাগণ বিশ্বাস করলাম, আমি আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাব বিশ্বাস করলাম, আমি আল্লাহর প্রেরিত নবী রাসূল বিশ্বাস করলাম, আমি আল্লাহর নির্ধারিত তকদির বিশ্বাস করলাম, আমি পরকালের চিরস্থায়ী জীবন বিশ্বাস করলাম। কটা হইল? আল্লাহ বিশ্বাস, ফিরিস্তা বিশ্বাস, আসমানি কিতাব বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, তকদির, আখেরাত। আল্লাহ, ফিরিস্তা, আসমানি কিতাব, নবী রাসূল, তকদির, আখেরাত। এই 6টা কথা সমষ্টিগতভাবে যে কোনো যুগের যে কোনো লোকে বিশ্বাস করবে, সেই আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হবে। এই কথা বুঝলে তো আমি আশা করি আপনারা প্রত্যেকেই বলতে পারবেন আপনারা কি মুমিন মুসলমান। আজকাল অনেকে এইটাও বোঝেন, কে মুমিন মুসলমান আর কে মুমিন মুসলমান নয়, কে মুমিন কে কাফের, এইটাও পরিষ্কার করে বলতে পারে না, অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিতরা পর্যন্ত। এইটা বলতে না পারার পরিণতি কি হয়েছে জানেন? যারা মুসলমান তাদেরকেও এই সমস্ত মূর্খরা কাফের বলে, আর যারা কাফের তাদেরকেও মূর্খরা মুসলমান গণ্য করার জন্য অভিযান চালায়। মুসলমানকেও কাফের বলে কেন, কাফেরকে মুসলমান বলে কেন? সে নিজেই জানে না মুসলমান কারে কয় আর কাফের কারে কয়। এই জন্য সমস্ত মুসলমানের জানা থাকা দরকার যে মুসলমান কেমনে হয় আর কাফির কেমনে হয়। ইমানে মুফাসসালের 6 কথা বিশ্বাস করলেই মুসলমান হয়, এর কোনো কথা অবিশ্বাস করলেই কাফির হয়। কথা কি আপনারা বুঝতে পারেন? আমার বুঝে থাকলে বলুন তো, একজন মানুষ মুসলমান কেমনে হয়? ইমানে মুফাসসালের 6 কথা বিশ্বাস করলেই মুসলমান হয়, এর কোনো একটা কথা অবিশ্বাস করলেই কাফের হয়। কোনো একটা কথা অবিশ্বাস করলেই কাফের হয়। একটা আনুষঙ্গিক কথা বলি, আপনারা হয়তো শুনে থাকবেন অনেক সময় বাংলাদেশের আলেমগণ, সারা বিশ্বের আলেমগণ
যার যার দেশের সরকারের কাছে দাবি জানিয়ে থাকেন। কি দাবি? কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম কাফের ঘোষণা করা হোক। আমাদের বাংলাদেশের পরলোকগত ধর্ম প্রতিমন্ত্রী জনাব আব্দুল্লাহ সাহেব ঢাকার এক সম্মেলনে তিনিও মঞ্চে উপস্থিত ছিলেন, আমিও মঞ্চে উপস্থিত ছিলাম। আমার আগে তাকে কিছু কথা বলতে দেওয়া হয়েছিল এবং দাবি জানানো হয়েছিল যে আমরা আজকে মন্ত্রী সাহেবের মাধ্যমে আশা করব সরকারিভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার ব্যবস্থা করার। মন্ত্রী সাহেব তার বক্তব্যে বললেন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি কাদিয়ানীরা মুসলমান নয়, কাফের, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এটা আমাদের ঘোষণা করতে আমাদের সমস্যা আছে। আন্তর্জাতিক চাপের মুখে আমরা পড়ব, যেই চাপ আমরা সামলাইতে পারবো না। আমি বুঝলাম সত্য কথাটা মন্ত্রী সাহেব সেদিন বলেছেন। তিনি ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন কাদিয়ানী কাফের, কিন্তু বাংলাদেশের সরকারিভাবে যদি এই কথাটা ঘোষণা দেওয়া হয় তাহলে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক চাপের মুখে পড়বে, যেই চাপ বাংলাদেশের সরকার সামলাইতে পারবে না। এই জন্য সরকারিভাবে তারা কাদিয়ানীদেরকে কাফের বলতে পারছে না। আসল সত্যটা স্বীকার করছে তো, কাফের যে ব্যক্তিগতভাবে বিশ্বাস করে এটা বলছে। আপনারা কি মনে করেন কাদিয়ানীরা মুসলমান না কাফের? ইমানে মুফাসসলের 6 কথার কোনো এক কথা অমান্য করলে কাফের হয়, কোনো এক কথা অমান্য করলে কাফের হয়। আমাদের বোঝা দরকার যে ইমানে মুফাসসলের 6 কথার কত নম্বর কথা অমান্য করে কাদিয়ানীরা কাফের হইল। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস, 2 নম্বরে ফিরিস্তা বিশ্বাস, 3 নম্বরে আসমানি কিতাব, 3 নম্বরে কোরআন আসমানি কিতাব কিনা, আল্লাহ আসমান থেকে নাজিল করেছেন না দুনিয়ার কোনো মানুষ রচনা করেছে, তাহলে কোরআন আসমানি কিতাব। শুধু তাই নয়, বর্তমান বিশ্বে একমাত্র সহি আসমানি কিতাব হইল কোরআন। আর যত আসমানি কিতাব আল্লাহ অন্যান্য নবীর কাছে নাজিল করেছিলেন সেইগুলি সব বিকৃত। বলুন অবিকৃত না বিকৃত? তাহলে বর্তমান বিশ্বে গ্যারান্টিযুক্ত সহি আসমানি কিতাব একমাত্র কোরআন। 6 কথার মধ্যে এটা কত নম্বর? 3 নম্বর। এই সিরিয়াল নম্বরটা মনে রাখবেন। ইমানে মুফাসসলের 6 কথার 3 নম্বর কথা হলো আমি কোরআন বিশ্বাস করি। কোরআন, এই কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের বংশগত বাবা নন, তিনি আল্লাহর রসুল হিসাবে সমস্ত মুমিন মুসলমানের রুহানি বাবা। আমি অন্যান্য বৎসর আপনাদেরকে বলেছি বংশগত বাবা কাকে বলে আর রুহানি বাবা কাকে বলে। সমস্ত নবী রসুলগণ যার যার উম্মতের রুহানি বাবা, এই হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের রুহানি বাবা। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের রুহানি বাবা হওয়ায় অন্য নবীর থেকে আলাদা গুণের অধিকারী হইলেন না, কারণ অন্য নবীও যার যার উম্মতের রুহানি বাবা। তাই আল্লাহ আমাদের নবীর আলাদা একটা গুণের উল্লেখ করে বলেন, ওয়া খাতামান নাবিয়্যিন। অন্য কোন নবী খাতামুন নবিয়্যিন নন, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইলেন খাতামুন নবিয়্যিন। সুতরাং খাতামুন নবিয়্যিন হওয়া এটা আর কোনো নবীর গুণ নয়, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর গুণ। খাতামুন নবিয়্যিন হওয়া একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর গুণ। এই খাতামুন নবিয়্যিনের অর্থ বর্ণনা করে তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার পরে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ আল্লাহ যে আমাকে খাতামুন নাবিয়্যিন বলেছেন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে, এর অর্থ হইল আমি শেষ নবী।
কোরআনে আল্লাহ বলেছেন খাতামুন নবীন, হাদিসে রাসূল বলেছেন এর অর্থ শেষ নবী, এর অর্থ শেষ নবী। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ নবী, এটা কোরআনে আছে কিনা? কাদিয়ানীরা মানে কিনা? এবার বলুন কাদিয়ানীরা কেন কাফের? কত নম্বর? কত নম্বর? হ্যাঁ, 6 কথার 3 নম্বর মানে না, এই জন্য কাদিয়ানী কাফের। সমস্ত মুসলমান আমরা যারা বিশ্বাস করি কাদিয়ানী কাফের, দলিলটাও জানা থাকা দরকার কোন দলিলে কাফের। এরা ইমানে মুফাসসলের 6 কথার 3 নম্বর মানে না, এই জন্য কাদিয়ানীরা কাফের। ইসলামের প্রথম প্রকার বিধিবিধান ওই সমস্ত বিধিবিধান যেগুলি অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়। এমন 6 কথা আছে যেই 6 কথা অন্তরে বিশ্বাস করলে মানুষ মুমিন হয়, যার কোনো একটি কথা অবিশ্বাস করলে মানুষ কাফের হয়। এতক্ষণে বুঝলেন একজন মানুষ মুমিন কেমনে হয়, কাফির কেমনে হয়? ইমানে মুফাসসলের 6 কথা মানলে মুমিন হয়, কোনো কথা না মানলে কাফির হয়, কোনো কথা না মানলে কাফের হয়। এই 6 কথা মানার বেলায় আবার কেউ সহি ব্যাখ্যা মতো মানে, আর কেউ মন গড়া ব্যাখ্যা মতো মানে। 6 কথা ইমানে মুফাসসলের 6 কথা মানে, কিন্তু কেউ মানে সহি ব্যাখ্যা মতো আর কেউ মানে মন গড়া ব্যাখ্যা মতো। মন গড়া ব্যাখ্যা মতো ইমানে মুফাসসলের 6 কথা মানে 72 দল মুসলমান। এই জন্য এদেরকে আল্লাহ রাসূল জাহান্নামী বলেছে। এরা মুসলমান কেন? 6 কথা মানে। জাহান্নামী কেন? মন গড়া ব্যাখ্যা। 6 কথা মানে না, না মানে? মানার কারণে কোন দল? মুসলমান। কিন্তু জাহান্নামী মুসলমান কেন? 6 কথা মানে কিন্তু সহি ব্যাখ্যা মতে নয়, 6 কথা মানে মন গড়া ব্যাখ্যা মতে। 6 কথার কোনো কথা যারা মন গড়া ব্যাখ্যা মতে মানবে, এরা 6 কথা বলার কারণে মুসলমান, আর মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নামী মুসলমান। মুসলমান কেন জাহান্নামী হয় সেটাও মনে রাখো। এমন মন গড়া ব্যাখ্যাকারী মুসলমানের দল 72টা। একদল মুসলমান 6 কথা সহি ব্যাখ্যা মতো মানে। এখন প্রশ্ন জাগে কিনা, তাহলে 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? জাগে কিনা? সংক্ষিপ্ত জবাব, 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় 2 ঠিকানায়, রাসূলের সুন্নতে আর সাহাবায়ে কেরামের জমাতে। এই জন্য ইমানে মুফাসসলের 6 কথা যারা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে, তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমানে মুফাসসলের 6 কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না সহি ব্যাখ্যা মতো? সহি ব্যাখ্যা পাওয়া যায় 2 ঠিকানায়, নবীর সুন্নতে আর সাহাবাগণের জমাতে। এই জন্য দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের সমাজে এমন বহু লোক আছে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ কইয়া আকাশ পাটা চিৎকার দেয়, অথচ বলতে পারে না একজন মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত কেমনে হয়। যে দুধ চিনেই না, সেও যদি আমি দুধওয়ালা দাবি করে, সে যেমন মিথ্যাবাদী। যে আতর চিনেই না, সে যদি বলে আমি আতরওয়ালা। যে টুফি জীবনে দেখছেই না, সে যদি কয় আমি টুফিওয়ালা, এরা যেমন মিথ্যাবাদী। যারা বলতে পারে না একটা মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত কিভাবে হয়, এরা যদি বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, এরা তেমনিভাবে মিথ্যাবাদী। আপনারা মিথ্যাবাদী আহলে সুন্নাত ওয়াল জামাত হতে চান না, না সত্যবাদী আহলে সুন্নাত ওয়াল জামাত? তাহলে মনে রাখতে হবে, 6 কথা আমি মন গড়া ব্যাখ্যা মতো মানি না। নবীর সুন্নতের দ্বারা যে ব্যাখ্যা প্রমাণিত, সাহাবায়ে কেরামের জমাতের দ্বারা 6 কথার যে ব্যাখ্যা প্রমাণিত, সেই ব্যাখ্যা মতে আমি 6 কথা মানি। এই জন্য আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকের মতো একটি মাত্র উদাহরণ দেব। 6 কথার প্রত্যেকটা কথার ওই কিছু ব্যাখ্যা আছে সহি, কিছু ব্যাখ্যা আছে মন গড়া। এর মধ্যে 4 নম্বর কথাটা কি? আমি নবী রাসূল বিশ্বাস করি। 4 নম্বর কথাটা কি? নবী রাসূল বিশ্বাস করি। নবী রাসূল সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে সহি, কিছু ব্যাখ্যা আছে গলত। নবী রাসূল সম্পর্কে একটা সহি ব্যাখ্যা হলো, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। কতদিন পর্যন্ত বেগুনাহ? কোন নবী জীবনে কোনোদিন গুনাহ করেন না। কোন নবী জীবনে কোনোদিন
গুনাহ করেন। এই মর্মে আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, আপনাকে আমি ইমাম বানাবো সমাজের মানুষের জন্য। কার জন্য? মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, মানুষের ইমাম হওয়ার যোগ্যতা আছে মাত্র 2 দল লোকের। কত দল? এই 2 দল ছাড়া আর কোনো লোকের জন্য মানুষের ইমাম হওয়ার যোগ্যতা নাই। বা কোরআনের ভাষায় ইমাম বলতে পারেন, আপনাদের মাতৃভাষায় বাংলা ভাষায় নেতাও বলতে পারেন। মানুষের নেতা হওয়ার যোগ্যতা আছে 2 দলের। এই 2 দল ছাড়া আর কোনো লোকের জন্য মানুষের নেতা হওয়ার যোগ্যতা নাই। গায়ের জোরে যদি নেতা হয় তাইলে দুর্নীতির আস্তানা হবে। 2 দল ছাড়া আর কেউ যদি গায়ের জোরে মানুষের নেতা হয়, এই নেতা দুর্নীতিবাজ না হয়ে পারে না, কারণ তোমার মধ্যে নেতৃত্বের যোগ্যতা নাই। তাফসীরের বিবরণ মতে মানুষের নেতা হয় কত দল? প্রথম দলের নাম নবীগণ। প্রথম দলের নাম নবীগণ। দ্বিতীয় দলের নাম আলেমগণ। তৃতীয় দলের নাম আলেমগণ। যে নবীও না আলেমও না, তার জন্য মুসলমানের নেতা হওয়ার যোগ্যতা নাই। তবে যদি গায়ের জোরে হয়, গায়ের জোরে হইলেই দেখবেন খালি দুর্নীতি আর দুর্নীতি। আল্লাহ ইব্রাহিম ইসলামকে বললেন, আমি আপনাকে মানুষের নেতা বানাবো, ইমাম বানাবো। দ্বিতীয় প্রকারের নেতা ইব্রাহিমকে বানাইবেন না প্রথম প্রকারে? প্রথম প্রকারের ইমাম হইলেন নবীগণ, আর দ্বিতীয় প্রকার ইমাম হইলেন আলেমগণ। আল্লাহ ইব্রাহিমকে বললেন, আপনাকে আমি ইমাম বানাবো, কি দ্বিতীয় প্রকারে না প্রথম প্রকারে? তাহলে আয়াতের মর্ম দাঁড়াইল ইন্নী জাইলুকা লিন-নাসি ইমাম, আর মর্ম দাঁড়াইল আপনাকে আমি নবী বানাবো। আল্লাহ ইব্রাহিম ইসলামকে কি বললেন? নবী বানাবো। ইব্রাহিম ইসলাম এই সুযোগে বলে ফেললেন, ওয়ামিন যুররিয়াতি, আমার নেক্সট জেনারেশনকেও নবী বানান, আমার পরবর্তী প্রজন্মকেও নবী বানান। আল্লাহ বললেন, ঢালাওভাবে নয়, আপনার পরবর্তী প্রজন্মকে আমি নবী বানাবো, সবাইকে নয়। কারণ ওয়ামিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন, এই নবুয়তের পদ আমি আপনার পরবর্তী প্রজন্মের মধ্যে যারা গুনাহ করে এদেরকে নবুয়তের পদ দেব না, আর যাদেরকে নবী ও নবুয়তের পদ দান করি তারা জীবনে কোনোদিন গুনাহ করে না। এটা একটা মূলনীতি, যা আল্লাহর নির্ধারিত মূলনীতি, যে যারা গুনাহ করে এদেরকে আল্লাহ নবী বানান না, আর যাদেরকে আল্লাহ নবী বানান এরা কোনোদিন গুনাহ করে না। এই আয়াতের এই ব্যাখ্যাই নবীর সুন্নতের দ্বারা প্রমাণিত। এই আয়াতের এই ব্যাখ্যাই সাহাবায়ে কেরামের জমাতের দ্বারা প্রমাণিত। যারা গুনাহ করে এদেরকে আল্লাহ নবী বানান না, আর আল্লাহ যাদেরকে নবী বানান তারা কোনোদিন গুনাহ করে না। এবার প্রশ্ন দাঁড়ায়, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়ে বলেছিলেন সব গাছের ফলমূল খাও, একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। শুনেছেন আরো কোনোদিন? তাহলে আদম আল্লাহর নিষেধ পালন করলেন না লঙ্ঘন করলেন? আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, তাইলে নবী বেগুনাহ রইল কিভাবে? এটা মূলনীতি না, এটা একজন নবীর একটা বিচ্ছিন্ন ঘটনা। মূলনীতি হইল কোনো গুনাহগারকে আল্লাহ নবী বানান না, আর আল্লাহ যাদেরকেই নবী বানান তারা কেউই গুনাহ করে না। এটা মূলনীতি। বলেন তো, মূলনীতি একজনকে কেন্দ্র করে হয় না মূলনীতি সবাইকে কেন্দ্র করে হয়? সমস্ত নবীদেরকে আল্লাহ, নবীদের সম্পর্কে আল্লাহ মূলনীতি নির্ধারণ করে দিয়ে বলেন, যারা গুনাহ করে এদের কাউকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই এরা কেউ কোনোদিন গুনাহ করে না। মূলনীতি হয় সামগ্রিক। আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াটা সামগ্রিক না ব্যক্তিগত? কাজেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ হইল ব্যক্তিগত বিচ্ছিন্ন কোনো ঘটনার বাহ্যিক অবস্থা যদি মূলনীতির পরিপন্থী দেখা যায় তাহলে মূলনীতি ঠিক রাখতে হবে, আর বিচ্ছিন্ন ঘটনাকে মূলনীতির অনুকূলে ব্যাখ্যা করতে হবে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ। কাজে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াটা এমনভাবে ব্যাখ্যা করতে হবে যেন আল্লাহর মূলনীতি লঙ্ঘন না হয়। বুঝতে পারেন না এই বিষয়টা? আল্লাহর মূলনীতি কি? কোনো গুনাহগারকে নবী বানান না,
যাদেরকে নবী বানান তারা কেউ কোনোদিন গুনাহ করে না। এটা আল্লাহর নির্ধারিত মূলনীতি। কাজে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়ে আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছিলেন, এটাকে এমনভাবে ব্যাখ্যা করতে হবে যেই ব্যাখ্যার দ্বারা মূলনীতি লঙ্ঘন না হয়। এর অনেক ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা আজকের মতো আপনাদের শোনাই। মানুষের কোনো কাজের দ্বারা গুনাহ হয় অথবা সওয়াব হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই। এবার বলুন, আদম আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছিলেন দুনিয়ার জীবনে না জান্নাতি জীবনে? এর সাথে কোনো সওয়াবেরও সম্পর্ক নাই, এর সাথে কোনো গুনাহরও সম্পর্ক নাই। বিচ্ছিন্ন ঘটনার সুন্দর ব্যাখ্যা পাওয়া গেল, মূলনীতি লঙ্ঘন হইল না। এইটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ। এটার নাম হইল আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ। কোন আদর্শের ভিত্তিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা? আম্বিয়ায়ে কেরাম মাসুম, নবীগণ নিষ্পাপ, এই আদর্শের ভিত্তিতে। এই বিষয়গুলি যারা জানে না, বুঝে না, এরা আদম নবীকে, এই ঘটনাকে কেন্দ্র করে আদম নবীকে গুনাহগার সাব্যস্ত করতে চায়। বলেন, যদি কোনো নবীর বিচ্ছিন্ন কোনো ঘটনাকে এমনভাবে ব্যাখ্যা করা হয় যে ব্যাখ্যার দ্বারা তিনি গুনাহগার সাব্যস্ত হয়ে যান, সেই ব্যাখ্যা সহি না গলত? গলত ব্যাখ্যা মতো যারা এই 6 কথার কোনো কথা বিশ্বাস করে, এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকে না, এরা পথভ্রষ্ট মুসলমান বলে গণ্য হয়ে যায়। এইরকম গলত ব্যাখ্যা আমাদের সমাজে যারা যারা করে, এর মধ্যে একজনের নাম বলে ফেলি। ওনার নাম হইল হযরত মৌলানা সাদ সাহেব। হযরত মৌলানা সাদ সাহেব কয়, মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। শাস্তিযোগ্য অপরাধটার নাম গুনাহ না। গুনাহ ছাড়া শাস্তিযোগ্য কোনো অপরাধ আছে? তাহলে শাস্তিযোগ্য অপরাধ মানেই তো গুনাহ। সাদ সাহেব মুসা আলাইহিস সালামকে গুনাহগার সাব্যস্ত করেছে, সাদ সাহেব ইউসুফ আলাইহিস সালামকে গুনাহগার সাব্যস্ত করেছে, সাদ সাহেব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুনাহগার সাব্যস্ত করেছে। রয়েছে বিশুদ্ধপন্থী মুসলমান না মুসলমান নামের ভেজাল? মুসলমান নামের ভেজাল। এই বিশুদ্ধ আর ভেজালের পার্থক্য বোঝাটাও ঈমান আকীদার ব্যাপার। আপনি নবীগণকে গুনাহগার বিশ্বাস করবেন না বেগুনাহ বিশ্বাস করবেন, এটা কি ইসলামের ওই 5 প্রকার বিধিবিধানের প্রথম প্রকারের অন্তর্ভুক্ত নয়? ইসলামের বিধিবিধান 5 প্রকার। প্রথম প্রকার হইল ইসলামের যে সমস্ত বিধিবিধান অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়, কাজে কর্মে পালন করার কিছু নাই, এইগুলির নাম ঈমান আকীদা। এগুলির নাম ঈমান আকীদা। আমি যদি বেশি সময় কথা বলে আপনাদের অনেক বেশি সময় নষ্ট করে ফেলে থাকি, তাহলে আমাকে অবগত করলে ভালো হবে। আমি কথা সংক্ষেপ করে আপনাদের সময় নষ্ট করব। আল্লাহ যে সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতাংশে বললেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে দিন শব্দটাকে আল্লাহ ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। কি অর্থে? বিধিবিধান অর্থে। ইসলামের বিধিবিধান অপূর্ণ না পরিপূর্ণ? পরিপূর্ণতার মানে আধুনিক যুগের আন্তর্জাতিক করোনা সমস্যার সমাধান ইসলামে নাই না? আছে। এই হলো পরিপূর্ণতার একটা উদাহরণ। এই পরিপূর্ণ বিধিবিধানগুলি সর্বমোট 5 প্রকার। প্রথম প্রকার বিধিবিধান কি সম্পর্কে? ঈমান আকীদা সম্পর্কে সামান্য আলোচনা করলাম আজকে। প্রথম প্রকারের ইসলামী বিধিবিধান ঈমান আকীদা সম্পর্কে আপনাদের মনে রাখার মতো যেই কথাগুলি, এগুলো 6 কথা বিশ্বাস করলে মুমিন হয়, 6 কথার কোনো কথা অবিশ্বাস করলে আর মুমিন থাকে না, কাফের হইয়া যায়। মুমিন আর কাফিরের পার্থক্যটা পরিষ্কার হয়েছে কিনা? এখানে আরো কিছু জরুরি কথা আছে, যেই কথাগুলি আমার তিলাওয়াতকৃত আয়াতাংশের শেষের দিকে আল্লাহ বলেছেন একটা কথা পরিষ্কারভাবে। সেটা হলো আল্লাহ বলেন ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, আমি আল্লাহ তোমাদের জন্য ইসলাম ধর্মকে পছন্দ করে নিলাম। কোন ধর্মকে আল্লাহ পছন্দ করে নিয়েছে? এটা বিশ্বাস করতে হবে। ইসলাম ধর্ম আল্লাহর পছন্দসই ধর্ম। ইসলাম ধর্ম আল্লাহর পছন্দসই ধর্ম। কোন সূরার কত নম্বর আয়াতে বলেছেন? সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াত। সম্ভবত সূরা আলে ইমরানের 19 নম্বর। কোরআন শরীফ থাকলে আমি খুলে দেখাতাম।
সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম ইসলাম। মায়েদার 3 নম্বর আয়াতে পছন্দসই ধর্ম ইসলাম। আলে ইমরানের 19 নম্বর আয়াতে গ্রহণযোগ্য ধর্ম ইসলাম। আল্লাহর পছন্দসই ধর্ম ও ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম। এই সূরা আলে ইমরানের 85 নম্বর, ওই যে আগে বলছিলাম রেফারেন্স দিলে উপায় নাই। আমরা সিলেটি ভাষায় একটা কথা হয়, বাইয়া যদি হই বাইয়া পড়ব দই। রেফারেন্স যদি দেই তে ফিটো ধরার মতো লোক পাওয়া যাবে না। শোনান একটা রেফারেন্স বলি। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া ভিন্ন কোনো ধর্ম যদি কেউ পালন করে, আল্লাহ বলেন লা ইউকবালা মিনহু, কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কথা অস্পষ্ট সুস্পষ্ট। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ইসলাম ছাড়া আর যত ধর্ম আছে সেগুলি আবার 2 প্রকার। এক প্রকার ধর্ম মন গড়া, এক প্রকার ধর্মই মন গড়া। যেমন বৌদ্ধ ধর্ম, এটা একটা মন গড়া ধর্ম। গৌতম বুদ্ধের মন গড়া উদ্ভাবিত ধর্মের নাম বৌদ্ধ ধর্ম। গৌতম বুদ্ধ এক সময় দেখেছিল, এক সময়ের সুন্দর যুবক আর এক সময় বৃদ্ধ হয়ে বিশ্রী হয়ে যায়। এক সময়ের সুস্থ মানুষ আর এক সময় অসুস্থ হয়ে যায়। এক সময়ের জীবিত মানুষ আর এক সময় মরে যায়। এই বিপর্যয়ের হাত থেকে মানুষ জাতিকে রক্ষা করার জন্য তিনি জঙ্গলে দীর্ঘদিন সাধনা করে একটা ধর্ম উদ্ভাবন করলেন। সেই ধর্মের মূল কথা হলো জীব হত্যা মহাপাপ। এই জন্য তারা জীব হত্যা করে না, নিরামিষার ভর্তা খায়। এই কারণে বৌদ্ধ ধর্মের কোনো যুবক বুড়া হয় না কোনোদিন। বৌদ্ধ ধর্মের কোনো যুবক কোনোদিন বৃদ্ধ হয় না। বৌদ্ধ ধর্মের কোনো জীবিত কোনোদিন মরে না। তাহলে তো হাতে নাতে ধরা খাইল, এটা যে মন গড়া ধর্ম, এটা কোনো এই ধর্মের কোনো অস্তিত্ব নেই। কেন ইসলাম ছাড়া অন্যান্য ধর্ম এক প্রকার যেগুলি মন গড়া বানানো ধর্ম, এগুলি আল্লাহ প্রদত্ত ধর্মই নয়। আর এক প্রকার ধর্ম আল্লাহ প্রদত্ত ছিল। ধর্মের ধারক এবং বাহকেরা সেগুলিকে বিকৃত করে ফেলেছে, অথবা যে মেয়াদের জন্য আল্লাহ দিয়েছিলেন সেই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। যেমন ইহুদিদের ধর্ম মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ প্রদান করেছিলেন। খ্রিস্টানদের ধর্ম ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ প্রদান করেছিলেন। বুঝে থাকলে বলুন, ইহুদি খ্রিস্টানদের ধর্ম মূলত মন গড়া ছিল না আল্লাহ প্রদত্ত ছিল? সেইগুলি গ্রহণযোগ্য হবে না। কেন? আল্লাহ প্রদত্ত ধর্ম। 2 কারণে। 1 নম্বর কারণ মেয়াদ শেষ। 1 নম্বর কারণ মেয়াদ শেষ। মুসা নবীর তওরাত কিতাবে, ঈসা নবীর ইনজিল কিতাবে পরিষ্কারভাবে উল্লেখ ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাবের পরে পূর্ববর্তী ধর্মগুলির মেয়াদ শেষ। 1990 সালের তৈরি করা ঔষধের প্যাকেটের গায়ে যদি লেখা থাকে 2000 সালে মেয়াদ শেষ, তাহলে 2001 সালের জানুয়ারিতে সেই ঔষধ ব্যবহারযোগ্য? ব্যবহারযোগ্য না হইলে বানাইলো কেন? আর বানাইলে যদি তাহলে ব্যবহারযোগ্য নয় কেন? এই প্রশ্নের যেই জবাব, ইহুদি খ্রিস্টান ধর্ম গ্রহণযোগ্য নয় কেন, গ্রহণযোগ্য না হইলে আল্লাহ দিলেন কেন, ওই প্রশ্নেরও সেই জবাব। সুতরাং বর্তমান দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। এটা কোরআনের অস্পষ্ট ঘোষণা, সুস্পষ্ট। অন্তরের দ্বারা বিশ্বাস করতে হবে। কেউ যদি ইসলাম ছাড়া আর কোনো ধর্মকে গ্রহণযোগ্য মনে করে, কোরআনের প্রতি তার ইমান নাই। কোরআনের প্রতি যার ইমান নাই, সেই ইমানে মুফাসসলের কত নম্বর মানে না? তুমি বেঈমান।
ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয় কথাটা যারা বিশ্বাস করে না তারা মুসলমান নয়, তারা বেঈমান। কাজেই ইসলামকে শুধু শ্রেষ্ঠ ধর্ম বললে হবে না, ইসলামকে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম বলতে হবে। ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললে বোঝা গেল অন্যগুলি অশ্রেষ্ঠ কিন্তু ধর্ম। কোরআন তা বলে না, কোরআন বলে অন্যগুলি ধর্মই নয়। কাজেই শ্রেষ্ঠ আর অশ্রেষ্ঠর প্রশ্ন নয়, প্রশ্ন হইল গ্রহণযোগ্য আর অগ্রহণযোগ্যতার প্রশ্ন। কথা বুঝে থাকলে বলুন, ইসলাম ধর্ম আর অন্য ধর্ম শ্রেষ্ঠ আর অশ্রেষ্ঠর ব্যাপার না গ্রহণযোগ্য আর অগ্রহণযোগ্যের ব্যাপার? কাজেই জগা খিচুড়ি পাকিয়ে লাভ নাই, মুমিনের ইমানকে ধ্বংস করার চক্রান্ত ছাড়া আর কিছু নয়। এই কথাগুলি আমলের সাথে সম্পর্ক না ইমানের সাথে? হ্যাঁ, ইসলামের 5 প্রকার বিধিবিধানের প্রথম প্রকারের সাথে সম্পর্ক। বিশ্বাস করতে হবে বর্তমান দুনিয়াতে একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। মুসা নবীর প্রচারিত ধর্ম গ্রহণযোগ্য নয়, মিয়াদ শেষ ঈসা নবীর প্রচারিত ধর্ম গ্রহণযোগ্য নয়, মিয়াদ শেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রচারিত ইসলাম ধর্ম একমাত্র কিয়ামত পর্যন্ত গ্রহণযোগ্য। আর একটা জটিল প্রশ্ন আছে, আমি অতীতে সম্ভবত জবাব দিয়েছি, আজকে আবারও দিচ্ছি, শুনুন। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। সমস্ত ধর্মাবলম্বীকে যার যার ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করা যাবে না। সকল ধর্মাবলম্বীরাই যার যার ধর্ম পালনে স্বাধীন, যার যার ধর্ম পালনে স্বাধীন। কোরআনের 2 সূরার 2 আয়াতে সাংঘর্ষিক হয় কিনা দেখুন তো। আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেন ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। বাকারার 256 নম্বর আয়াতে বলেন সমস্ত ধর্মাবলম্বীরাই যার যার ধর্ম পালনে স্বাধীন। প্রশ্ন জাগে, গ্রহণযোগ্য না হইলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? প্রশ্ন বুঝে এসেছে? এই প্রশ্নের জবাবও অতীতে আমি দিয়েছি আপনাদেরকে, আজকে আবারও দিচ্ছি, শুনুন। এই প্রশ্নের জবাব না জানার কারণে বর্তমান সমাজের অনেক হর্তাকর্তা, অনেক শিক্ষিত পণ্ডিতেরা পর্যন্ত বলে যে আমাদের জন্য আমাদের ধর্ম যেমন গ্রহণযোগ্য তাদের জন্য তেমনি তাদের ধর্ম গ্রহণযোগ্য। ভ্রান্ত মতবাদ। আল্লাহ বলেন অন্য ধর্ম গ্রহণযোগ্য নয়, একমাত্র ইসলাম ধর্ম গ্রহণযোগ্য। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে যেহেতু আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, তাহলে কোনো মুসলমান যদি বলে দুর্গা পূজা ও ঈদুল আজহায় শুভেচ্ছা, আমি বহু নেতাকে বাংলাদেশের ব্যানারে লিখতে দেখেছি দুর্গা পূজা ও ঈদুল আজহায় শুভেচ্ছা। বলুন ঈদুল আজহা কোন ধর্মের অনুষ্ঠান আর দুর্গা পূজা কোন ধর্মের অনুষ্ঠান? হিন্দু ধর্মের দুর্গা পূজায় যে তোমার শুভেচ্ছা, আল্লাহরও শুভেচ্ছা না অনাস্থা? আল্লাহর যেখানে অনাস্থা সেখানে যার শুভেচ্ছা থাকে, ইমানের নামে আর কি গুড়ার ডিম তার বাকি থাকে? হাদিস শরীফে রাসূল বলে গেছেন 1500 বছর আগে, আখিরি জমানায় মানুষের ইমানের এত দুর্দশা হবে, সকালে যেই লোকটা মুমিন ছিল বিকালে কাফের হয়ে যাবে, বিকালে যেই লোকটা মুমিন ছিল সকালে কাফের হয়ে যাবে, মাত্র একটি স্লোগানের দ্বারা কাফের হয়ে গেল। আল্লাহ বলেন ইসলাম ছাড়া সবগুলি ধর্মের প্রতি আল্লাহর অনাস্থা, আর তুমি বলো দুর্গা পূজায় শুভেচ্ছা। আল্লাহর অনাস্থায় যারা শুভেচ্ছা দেয় আর আল্লাহর শুভেচ্ছায় যারা অনাস্থা দেয় এদের ইমান থাকে না। আমার কথাগুলি বুঝে থাকলে বলুন তো,
প্রথম প্রকার বিধিবিধান যে ঈমান আকীদা, ঈমান আকীদা সম্পর্কে অনেক কথা আমাদের সমাজের মুসলমানের এখনো জানার বুঝার আছে না? বুঝার নাই, কিছু জানা দরকার, বোঝা দরকার। আমার ঈমান আকীদা ঠিক আছে না ধ্বংস হয়ে গেছে। সহজে বোঝাবার জন্য আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি, খুব সহজ উদাহরণ। আপনারা সবাই জানেন হুজুর কত ফরজ? কত ফরজ? মুখ দোয়া, হাত দোয়া, মাথা মোছা করা, পাও দোয়া। পাও দোয়া শেষ ফরজ। পাও দোয়া বেটায় উজু করলো, বেটা উজু মুখ ধুইল, হাত ধুইল, মাথা মোছা করলো, ফাউ দোয়ার আগেই বায়ু ছেড়ে দিল। ফাউ দোয়ার আগেই বায়ু ছেড়ে দিল, ওই শ্রেণী উজু। উজু নামে গুড়ার দেবো কিচ্ছু নাই তার। তুমি বায়ু ছেড়ে দিছ, তোমার মুখ দোয়ারও দাম নাই, হাত দোয়ারও দাম নাই, মাথা মোছারও দাম নাই, আর ফাউ তো দইছই না। ঠিক তেমনি ভাবে এক লোকে মরণের আগে নমাজ পড়ছিল, রোজা রাখছিল, হজ করছিল, যাকাত দিছিল, তসবিহ পড়ছিল, আর মরণের আগে দুর্গা পূজায় শুভেচ্ছা দিয়ে দিল। নমাজের দাম কত রইল? রোজার দাম কত? ওই লোকে ফাউ দুইবার আগে মুখ দুইয়া, হাত দুইয়া যে বায়ু ছেড়ে দিল, তার উজুর যেই দাম, তুমি মরবার আগে দুর্গা পূজায় শুভেচ্ছা দিছ, তোমার নমাজ রোজারও সেই দাম। ওই লোকের উজু নামে যেমন কোনো গুড়ার ডিম বাকি নাই, তোমার ঈমান নামে কোনো গুড়ার ডিম বাকি নাই। কে বুঝবে? কাকে বুঝাবে? কে বুঝাবে? কাকে বুঝাবে বিষয়গুলি? আমি মনে করেছিলাম 5 প্রকারের প্রত্যেক প্রকার থেকে কিছু আলোচনা আজকে করবো। আমি তো প্রথম প্রকারের আলোচনাটাই শেষ করতে পারতেছি না। আমাদের ঈমান আকীদার কি অবস্থা, ইসলামের বিধিবিধানের প্রতি আমাদের কেমন বিশ্বাস। একজনকে জিজ্ঞাসা করলাম, মেয়া তুমি মুসলমান হইয়া দুর্গা পূজার বৃষ্টি খাইতে গেলা কেন? কয় ধর্ম যার যার, উৎসব সবার। কি পণ্ডিতি জবাব। আমি আপনাদের জিজ্ঞাসা করি, কেউ যদি বলে গৃহস্থী যার যার, ফসল সবার। অজাউয়া বাজারের ব্যবসায়ীরা কেউ যদি বলে ব্যবসা যার যার, মুনাফা সবার। কেউ যদি বলে চাকুরি যার যার, বেতন সবার। আর কেউ যদি কয় বিয়া যার যার, বউ সবার। যেই রকমের পাগল, ঠিক তেমনি ভাবে যে কয় ধর্ম যার যার, উৎসব সবার, সেও সেই রকমের পাগল। গৃহস্থী যার, ফসল তার। ব্যবসা যার, মুনাফা তার। চাকরি যার, বেতন তার। বিয়া যার, বউ তার। ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার। এবার বলো মুসলমান, তুমি যে দুর্গা পূজার উৎসবে গেলা, তোমার ধর্ম কোনটা? তাহলে তোমার কাছে কি বিয়া যার যার, বউ সবার? তাহলে এখানে যদি বিয়া যার যার, বউ সবার না হয়, তাহলে এখানে ধর্ম যার যার, উৎসব সবার কেমনে হয়? বুতে ধরছে নি মাথাত, বুতে ধরছে নি। খুব পরিষ্কার ভাবে বুঝলাম আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুভেচ্ছা শুধু ইসলাম ধর্মে। ইসলাম ছাড়া সমস্ত ধর্মে আল্লাহর অনাস্থা। সমস্ত ধর্মে আল্লাহর কোন সূরার কত নম্বর আয়াতের ঘোষণা? সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের ঘোষণা, ইসলাম ছাড়া সবগুলি ধর্মে আল্লাহর অনাস্থা। তবে কেন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বলেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না। যারা মূর্তি পূজার ধর্ম পালন করে তাদের ধর্ম পালনে তোমরা বাধা দিতে পারবে না। যারা বৌদ্ধ ধর্ম পালন করে তোমরা বাধা দিতে পারবে না। যারা ইহুদি ধর্ম পালন করে তোমরা বাধা দিতে পারবে না। যারা খ্রিস্ট ধর্ম পালন করে তোমরা বাধা দিতে পারবে না। যদি গ্রহণযোগ্যই না হয়ে থাকে, পালন করতে বাধা দিতে পারবো না কেন? আর পালন করতে যদি বাধাই দিতে পারবো না, তাহলে গ্রহণযোগ্য হবে কেন? প্রশ্নের জবাব সহজে বোঝার জন্য আমি একটি উদাহরণ দিচ্ছি, শুনুন। একবারও গরম চা দিচ্ছে। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদেরকে শিক্ষা পাঠ্যতালিকা শিক্ষা দেওয়ার পরে একটা পরীক্ষা হয়। পরীক্ষায় সকল পরীক্ষার্থীরা জবাব শুদ্ধ লেখে না অনেকেই ভুল লেখে? অনেকেই ভুল লেখে।
যারা ভুল লেখে এদেরকে বাধা দেওয়া হয়? কেন বাধা দেওয়া হয় না? ভুল লেখলে ফাঁস করবে? জানাশোনা কথা, ভুল লেখলে ফাঁস করবে না, বাধা দাও না কেন? আর বাধাই যদি দাও না তাহলে ফাঁস করবে না কেন? এই প্রশ্নের যেই জবাব, ইসলাম ছাড়া আর কোনো ধর্মই গ্রহণযোগ্য নয়, বাধা দেওয়া যাবে না কেন, আর বাধাই যদি দেওয়া যাবে না তাহলে গ্রহণযোগ্য হবে না কেন, ওই প্রশ্নেরও সেই জবাব। উভয় প্রশ্নের একই জবটা কি? স্মরণ রাখুন, জবটা হইল নিয়ম রক্ষার জন্য, গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। পরীক্ষার হলে যারা প্রশ্নের জবাব ভুল লেখে এদেরকে বাধা দেওয়ার নিয়ম নাই, নাকি গ্রহণযোগ্য? না নিয়ম নাই? ঠিক তেমনিভাবে দুনিয়াতে যারা ইসলাম ধর্ম ছাড়া ভিন্ন কোনো ধর্ম পালন করে এটা গ্রহণযোগ্য নয়, কিন্তু বাধা দেওয়ার নিয়ম নাই, বাধা দেওয়ার নিয়ম নাই। এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ইচ্ছা মতো ভুল লেখে তাইলে যেভাবে তার কপালে গোড়ার দিন ছাড়া আর কিছু নাই। কি বলেন? কোনো পরীক্ষার্থী যদি বাধা দেওয়ার নিয়ম নাই এই জন্য যদি ইচ্ছা মতো ভুল লেখে তাইলে তার কপালে গোড়ার দিন ছাড়া আর কিছু নাই। ঠিক তেমনিভাবে বাধা দেওয়ার নিয়ম নাই, এই সুযোগে যদি কেউ ইচ্ছা মতো ইসলাম ছাড়া ভিন্ন কোনো ধর্ম পালন করে আল্লাহ বলেন পরকালে তার কপালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। গ্রহণযোগ্যতার কারণে বাধা দেওয়া যায় না, না নিয়ম রক্ষার জন্য? হ্যাঁ, নিয়ম রক্ষার জন্য বাধা দেওয়া যায়। এই বাধা না দেওয়াটা সাম্প্রদায়িক সম্প্রীতি, এই বাধা না দেওয়াটা সাম্প্রদায়িক সম্প্রীতি। মুসলমান হইয়া দুর্গা পূজার মিষ্টি খাওয়া সাম্প্রদায়িক সম্প্রীতি নয়। মুসলমান হইয়া দুর্গা পূজার মিষ্টি খাওয়া যদি সাম্প্রদায়িক সম্প্রীতি হয় তাহলে আমি বলবো হিন্দু হইয়া মুসলমানের কুরবানির গরুর গোশত খাওয়াও সাম্প্রদায়িক সম্প্রীতি। কথাটা অযৌক্তিক। মুসলমানে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য দুর্গা পূজার মিষ্টি খেতে পারে তাহলে তো হিন্দুরাও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য কুরবানির গরুর গোশত খেতে পারে। আসে কি কোনো হিন্দু কুরবানির গরুর গোশত খেতে? যায় কি কোনো মুসলমান দুর্গা পূজার মিষ্টি খেতে? তাহলে বেহায়া তারা না তোমরা? তোমরা অত বেহায়া কেন? এত বেলাদা কেন? বেলাদামির একটা শেষ সীমানা থাকা দরকার। অসাম্প্রদায়িক কোনো সমাজ হয় না। ইসলাম ধর্মাবলম্বীরা একটা সম্প্রদায়, হিন্দু ধর্মাবলম্বীরা আরেকটা সম্প্রদায়, বৌদ্ধ ধর্মাবলম্বীরা আরেক সম্প্রদায়, ইহুদি ধর্মাবলম্বীরা আরেক সম্প্রদায়, খ্রিস্ট ধর্মাবলম্বীরা আরেক সম্প্রদায়। আপনি যদি অসাম্প্রদায়িক সমাজ বানাতে চান এর অর্থ হলো কোনো ধর্মই মানতে পারবেন না। সব লোক, সমাজের সমস্ত লোক নাস্তিক হলে পরেই অসাম্প্রদায়িক সমাজ হতে পারে। আর বিভিন্ন দল, বিভিন্ন দলের মানুষ বিভিন্ন ধর্ম পালন করলে এটাকে অসাম্প্রদায়িক বলা যায় না, বিভিন্ন সাম্প্রদায়িক বলা যায়। সম্প্রদায় অর্থ যদি ধর্মাবলম্বী হয় তাহলে ইসলাম ধর্মাবলম্বীরা একটা সম্প্রদায় কিনা? হিন্দু ধর্মাবলম্বী আর একটা সম্প্রদায় কিনা? বৌদ্ধ ধর্মাবলম্বী আরেক সম্প্রদায় কিনা? ইহুদি ধর্মাবলম্বী আরেক সম্প্রদায় কিনা? খ্রিস্ট ধর্মাবলম্বী আরেক সম্প্রদায় কিনা? অসাম্প্রদায়িক হইল কোথায়? এটা তো অতি সাম্প্রদায়িক হইল। এই অসাম্প্রদায়িকতা ইসলামে নাই। ইসলামের সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। একই সমাজে মুসলমান বাস করবে, স্বাধীনভাবে ইসলাম ধর্ম পালন করবে। একই সমাজে হিন্দু বাস করবে, স্বাধীনভাবে মূর্তি পূজা পালন করবে। একই সমাজে বৌদ্ধ ধর্ম পালন করবে, বৌদ্ধ ধর্মাবলম্বী বাস করবে, স্বাধীনভাবে বৌদ্ধ ধর্ম পালন করবে। একই সমাজে ইহুদি বসবাস করবে, স্বাধীনভাবে ইহুদি ধর্ম পালন করবে। একই সমাজে খ্রিস্ট ধর্মাবলম্বী বসবাস করবে, স্বাধীনভাবে খ্রিস্ট ধর্ম পালন করবে। অসাম্প্রদায়িক হইল না সাম্প্রদায়িক সম্প্রীতি হইল? বুঝে থাকতে বলুন। সাম্প্রদায়িক সম্প্রীতির নাম, সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে? এক ধর্মাবলম্বী আর এক ধর্মের অনুষ্ঠানে যাবে না সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা পাবে?
এর নাম সাম্প্রদায়িক সম্প্রীতি। সাম্প্রদায়িক সম্প্রীতির অপব্যাখ্যা করা হচ্ছে এই সমাজে যথেষ্ট পরিমাণ। ঈমান রক্ষার স্বার্থেই হুঁশিয়ার, সাবধান হওয়া দরকার। দুঃখিত, আমি আজকে বাকি 4 প্রকারের আলোচনা হইল না। সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতাংশে আল্লাহ বলেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে অর্থাৎ ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। কত প্রকার? 5 প্রকার। এর মধ্যে প্রথম প্রকার সম্পর্কে আলোচনা হলো ঈমান আকীদা। ঈমান আকীদা সম্পর্কে যৎকিঞ্চিত আলোচনা করলাম, বুঝেছেন? বলেন তো, এই আলোচনাগুলি বোঝা এবং স্মরণ রাখা নিজেদের ঈমান হেফাজতের জন্য দরকার কিনা? আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ঈমান হেফাজতের স্বার্থে ঈমান আকীদা সংক্রান্ত তাফসীরি আলোচনা বুঝার এবং স্মরণ রাখার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি